ভারতের কাছে পাকিস্তান হারতে যাচ্ছে বুঝতে পেরে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম থেকে বের হয়ে যান পিসিবির সভাপতি মহসিন নাকভি। এমন সংবাদ প্রচার করছে পাকিস্তানি সংবাদ সংস্থা পিটিআই। পাশাপাশি দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নাকভি। এছাড়া নামিবিয়ার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। কত জল ঘোলা করে হলো ভারত পাকিস্তান ম্যাচ, কিন্তু তা যেন শুধুই বাবর আজমদের আরও একবার লজ্জার হারের ইতিহাস লেখার জন্য। ভারতের কাছে একপেশে হার মানতে না পেরে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি। এমন খবর জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। পাশাপাশি সামনে আসছে দলের পারফরমেন্স নিয়ে বোর্ড প্রেসিডেন্টের চরম অসন্তোষ প্রকাশের খবর। পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে টিম ম্যানেজারের কাছে নাকভি বার্তা দেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এমন পারফরমেন্স কখনোই বোধগম্য বা গ্রহণযোগ্য নয়। দলের সিনিয়র খেলোয়াড়দের এমন পারফরমেন্স নিয়ে হতাশা জানিয়েছেন অগ্রজ ক্রিকেটার শোয়েব আখতার ও শহীদ আফ্রিদিও। ভারতের কাছে হারের পর সুপার 8-এ উঠতে পাকিস্তানের সামনে একমাত্র সমীকরণ নামিবিয়াকে হারানো। ভারতের সাথে বাজে পারফরমেন্সের কারণে গুরুত্বপূর্ণ সে ম্যাচে বাদ পড়তে পারেন বাবর আজম ও শাহিন আফ্রিদি। পিসিবির ঊর্ধ্বতন এক সূত্র জানায়, গভীর রাতে ম্যানেজমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছে অনেক হয়েছে, বাবর ও শাহিনকে বেঞ্চে রাখার সময় এখন। নামিবিয়ার বিপক্ষে বুধবার সালমান মির্জা বা নাসিম শাহ ও ফাখার জামানকে পরখ করতে চাইবে প্রধান কোচ। নাইম হামিদ, ডিবিসি নিউজ।